আপনি চলচ্চিত্র পরিচালক বাবু রেজা না? বিশ্বাস করেন, আপনার আমি অনেক সিনেমা দেখছি, হিট হিট সিনেমা দেখছি। আর সবচেয়ে মজার সিনেমা ছিল সমাজের শত্রু। ও অসাধারণ লাগছে, আমি 6 বার দেখছি। বিশ্বাস করেন ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দিবেন ভাই। বাবা আমার কাছে চাইছেন কেন? ব্যবহারটা তো খারাপ করেছেন ওনার সাথে, আপনি বলেন তো ওনার কাছে ক্ষমা চেয়ে নেই। এই ধরনের লোকদের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না। আমারে মাফ করে দেন। বাবা আপনার মাফ করে দেশ দে পেশার কাজই করুক না, আর আসল পরিচয় হলো এতন মান। আচ্ছা রাজু, পড়াশোনা শেষ করে তুমি কি করবে ভাবছো? কি আর করবে, গরিবের ছেলে আমি, ব্যবসা যে করবো সেই পুঁজি আমার কাছে। আর একটা চাকরি, এটারও কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি নেই কেন? আজকাল আমাদের দেশে একটা সরকারি চাকরি পাওয়া সোনার হরিণ হাতে পাওয়ার মতো। একটা চাকরি পেতে গেলে আজকাল অনেকগুলো টাকা ঘুষ কিনতে, আর সেই ঘুষের টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার বাবার নয়। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে মামা কাকা চাচা এসে। উপর মহলে তো আমার সেই জোরটাও নাই। কিছু তো একটা করতেই হবে, এই জীবনটা তো আর এমনি এমনি টেনে নেওয়া যাবে না, তাই না? একটা কথা বলি, বলো। কলেজে তো আরো অনেক স্টুডেন্ট আছে, অনেক ছাত্র আছে, যাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা সবকিছু আছে। তুমি তাদের সাথে কোনো মেলামেশা করো না, অথচ তুমি আমার মতো এরকম অতি সাধারণ গরিব রাজনের সাথে ঠিকই মেলামেশা করতেছো। আমাকে নিয়ে চিন্তা করতেছো, আমার স্বপ্ন নিয়ে চিন্তা করতেছো। আমি বিষয়টা ঠিক বুঝে উঠতে পারতেছি। সত্যি কথা বলতো কি রাজন, একটা নারীর জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি শুধু এসব কিছু হলেই হয় না। একজন প্রকৃত পুরুষ পাশে থাকলে যথেষ্ট, যে হবে অমায়িক, মিষ্টভাষী এবং ভদ্র, যার সবকিছুই আমি একজন সহপাঠী, একজন নারী হিসেবে আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি। আর তাই তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাজন। মানে নাও, এটা বলতে পারে না। এত সাধারণ গরিব একটা ঘরের ছেলের সাথে কখনো তোমার মতো মেয়ের ভালোবাসার সম্পর্ক হইতে পারে না। কি হতে পারে আর কি হতে পারে না সেটা বোঝার মতো যথেষ্ট বয়স কিন্তু আমার হয়েছে। নীলা, তুমি আমার সত্যিকারের পরিচয় পেলে ট্রেনাই তোমার নিজের মুখটা ফিরিয়ে নেবে। তোমার পরিচয় আমার কাছে শুধু একটাই রাজন, সেটা হচ্ছে তুমি আমার ভালোবাসার নস। আমি কে, কি আমার পরিচয় তোমাকে নিচের চোখে দাও। ওই যে মুচিকে দেখতে পারতেছো, জুতা সেলাই করতেছে, উনি হচ্ছেন আমার বাবা। আমার বাবা একজন মুচি, নিচু জাতের মানুষ। এটা দেখে তোমার ঘৃণা হচ্ছে না? আমার ঘৃণা হচ্ছে না রাজন। তোমার মনে আছে আমি সেদিন তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার বাবা একজন গর্বিত পিতা, যে কিনা কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে। হ্যাঁ নীলা, কিন্তু তোমার বাবা যে সেই বাবা যে তোমাকে জুতা সেলাই করে আলোর পথ দেখাচ্ছে, সেটা আমি জানতাম না। আজ নিজের চোখে সেই মহান পিতাকে দেখে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছে। পাগো, তাহলে তোমার পরিচয় আমি জানি না, তুমি যে ভদ্রলোকের সন্তান সেটা আমি বুঝতে পারছি। ও হচ্ছে নীলা, আমরা একসাথেই করি। ওর বাবা ব্যাংকের ম্যানেজার। আঙ্কেল, আমি আপনার ছেলেকে ভালোবাসি। এটা তুমি কি কইতেছো মা? ব্যাংকের ম্যানেজারের মায়ে হয়ে তুমি সামান্য মুচির ছেলেরে ভালোবাসো? আপনি সবার কাছে মুচি হতে পারেন, কিন্তু আমার কাছে না। তার কারণ আপনি রাজনের বাবা। আঙ্কেল আর তাহলে না, রাজন কাল দেখা মতো। আব্বা, যা করবি চিন্তা ভাবনা করে করি। জি আব্বা, বাড়ির দিকে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধু, কি অবস্থা? না, আমার তো সমস্যা নেই, কারণ তোর ছেলেকে তো আমি দেখছি। শোন না, আমার মেয়ে তো এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছে না। ও বলছে যে পড়াশোনা করার পর তারপরে বিয়ে করবে। কি করবো বলতো? তার মানে আমার মেয়ে বিয়ের পরও পড়াশোনা করতে পারবে, এই তো? তাহলে দোস্ত আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। ওকে ওকে দোস্ত, আমি মেয়ের সাথে তারপর একটু কথা বলে নি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে দোস্ত, ভালো থাকিস। তুই যাকে ভালোবাসিস তার বাবা কি করে? তুমি যদি জানো যে রাজনের বাবা কি করে, তাহলে কোনোদিন আমাদের ভালোবাসা তুমি মেনে নিবে না। যদি ভালোবাসা মেনেই না নি, তাহলে তুই এত বড় ভুল কিভাবে করলি? বল কিভাবে করলি, উত্তর দে। আমার প্রশ্নের উত্তর তোর কাছে জানা নেই, তারপরে আবার জিজ্ঞেস করছি, সেটা বাবার পরিচয় কি? বাবা, রাজনের বাবা মুচিগিরি করে। ছি মুক্তিযোদ্ধা সংসদ গেটে ওর বাবা ওখানেই বসে। ছি ছি নীলা, ছি! তুই শেষ পর্যন্ত নিচু জাতের মুচির ছেলেকে ভালোবেসেছিস? বাবা রাজন অনেক ভালো ছেলে। চুপ কর! ওই মুচির এত অধঃপতন সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু একটা অঘটন করে যাবে। যা! রাজন, বাবা তোমার আর আমার ভালোবাসাটা কিছুতেই মেনে নিতে চাচ্ছে না। আমি এখন কি করব? তুমি স্বাভাবিক না নীলা? একজন বাবা কখনোই চাইবে না তার মেয়ে সামান্য একটা মুচির ছেলেকে ভালোবেসে তার সাথে ঘর সংসার করতে। আমি তোমাকে বিয়ে করে এই সমাজের ধনী আর গরিবের মধ্যে বৈষম্য আমি দূর করতে চাই।
তুমি আসলে বাস্তবতা আর আবেগকে এক করে ফেলতেছ, এই জন্য এরকম কথা তুমি বলতে পারতেছো। না রাজন, ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি তো বাস্তবের সাথে লড়াই করতে করতে আজ আমি এত বড় হয়েছি। যদিও বাবা কোনোদিনও আমাকে মায়ের অভাবটা বুঝতে দেয়নি। আসলে ব্যাপারটা কি জানো, বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়া। আমিও তোমার মতো ছোটবেলায় নিজের মাকে হারিয়ে সেই বট বৃক্ষের ছায়ায় আমি বড় হয়েছি। অথচ দেখো, সেই বাবার সাথে আমি স্বার্থপরের মতো নিজের স্বার্থের কথা চিন্তা করে, নিজের সুখের কথা চিন্তা করে, বাবার সম্মানের পরোয়া না করে আমি তোমার কাছে চলে এসেছি। নীলা, আমরা কোনো ভুল করতেছি না তো? যে ভুল আমাদের কাছে নাচে পড়েছে, আজকে সেই ভুলই আমরা ফোর। চলো রাজন। কোথায়? কোথায় আবার? কাজী এই মুচি, রাজন তোর ছেলে? একটা মুচির ছেলে হয়ে ওর কত বড় সাহস ব্যাংকের ম্যানেজারের এর দিকে হাত বাড়ায়। স্যার, আমি মুসি হইতে পারি, আমার ছেলে তো আর মুসি না, পড়ালেখা শিক্ষিত হয়ে তো স্যার সে আপনার তো বড় বিচার হইতে পারে। কয়লা ধুইলে ময়লা কোনোদিন যায় না। কয়লা ধুলে ময়লা জানি গে স্যার, ঠিক আছে, ওই কয়লা থেকে জ্বালানি হয়, আর জ্বালানি থেকেই বিদ্যুৎ। মুচির মুখে বড় বড় কথা, জ্ঞানী জ্ঞানী কথা। বড় বড় কথা স্যার আমরা কইতে চাই না, আপনারা এতে কইতে বাধ্য করে। আমি যেন আর কোনোদিন তোর ছেলেকে আমার মেয়ের আশপাশ না দেখি। যদি দেখি তাহলে তোর ছেলে আর তোকে সোজা হাসপাতালে পাঠিয়ে দেবো। আমার মনে রাখবি। কাউকে কোনো কিচ্ছু জানালাম না, আমরা দুইজন মিলে বিয়ে করে নিলাম, এখন কি করবো আমি? হ্যাঁ বল। হ্যালো বাবা। বাবা, আমি আর রাজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছি। আমি আর বাড়ি ফিরবো না, তুমি প্লিজ আমাদের খোঁজার চেষ্টা করুন। কি বললি? তুই বিয়ে করেছিস? তা মুচির ছেলেকে বিয়ে করে আমার মান সম্মান সব ধুলা বিষয় দিলি? ভালোবাসা এমন এক আবেগ, যে আবেগের আগে পরে কি আছে সে সবকিছু ভাবানোর সময়ই থাকে না। ভালো থেকো বাবা, রাখছি। বাবাকে সব জানিয়ে দিয়েছি, চলো।